পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে এবং সমাজ ও মানব কল্যাণের উদ্দেশ্যে 1938 খ্রিস্টাব্দে 29 জানুয়ারি দক্ষিণ কলকাতার গোল পার্কে প্রতিষ্ঠা হয় রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার। প্রতি 2025 সালের 29 জানুয়ারি এই RMIC অর্থাৎ রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের 87তম প্রতিষ্ঠা দিবসের ভাবগম্ভীর মনোজ্ঞ উৎসবের সাক্ষী হতে আমরা হাজির হয়েছিলাম গোল পার্কে। ফুলের মেলায় অপূর্বভাবে সজ্জিত হয়েছিল বাগানটি। কত যে ফুল আর কি সুন্দর সাজানো! ধীরে ধীরে প্রবেশ করলাম সুসজ্জিত ভবনটিতে। ঢুকতেই চোখে পড়ল ঠাকুর শ্রীরামকৃষ্ণ, মা শারদা ও স্বামী বিবেকানন্দের ফুলমালায় সজ্জিত প্রতিকৃতিতে। সুসজ্জিত বইয়ের তাকে অসংখ্য বইয়ের সারি, আর সিঁড়ির ঠিক মুখেই সুন্দর ভবনটির মডেল কাচের আধারে সুরক্ষিত রয়েছে। সিঁড়ি দিয়ে উঠতে শুরু করলাম, যদিও লিফটের ব্যবস্থা ছিল বয়স্কদের জন্য। প্রথমেই উঠে গেলাম 3 তলায় ঠাকুর মন্দিরে। মোটা নীল কার্পেটে মোড়া ঘরে চারিদিকে দেওয়ালের ধারে চেয়ার পাতা বয়স্ক অসুস্থ ভক্তদের জন্য। শেষ মাথায় ঠাকুর, মা শারদা ও বিবেকানন্দের ফুলমালায় সুসজ্জিত ফটো। ভাবগম্ভীর পরিবেশ, শ্রদ্ধায় মাথা নত হয়ে এল। প্রণাম জানিয়ে একাগ্র চিত্তে প্রার্থনা করলাম কিছুক্ষণ। পবিত্র হয়ে গেল মনটা। কাচের জানলা দিয়ে নিচের সুসজ্জিত বাগান দেখে চোখ জুড়িয়ে গেল। চারিদিকে সমস্ত গুরু এবং তাদের মন্ত্র শিষ্যদের মালা সজ্জিত ফটো রয়েছে এখানে। सर्वभूत सर्ग कर्म सूत्र बंध कारणम येन कर्म पाप पुण्य तारतम्य साधनम बुद्धि बाश साक्षी रूप। সিঁড়ি দিয়ে উঠে এবার উপস্থিত হলাম ধ্যান কক্ষে। মৃদু একটি নরম সবুজ আলোর শিখা সমস্ত কক্ষটিকে মৃদু মায়াময় শান্তিতে ভরিয়ে তুলেছে। পিন পতনের নীরবতায় আমরা ধ্যানে মগ্ন হলাম। কিছুক্ষণ পরে উঠে গেলাম বিবেকানন্দ সভাগৃহে মূল অনুষ্ঠান প্রত্যক্ষ করতে। সুসজ্জিত প্রেক্ষাগৃহ, মঞ্চে ফুল শোভিত সেই ত্রয়ীর ফটো, আর সামনে সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন। ভক্তিমূলক বিভিন্ন শ্রুতিমধুর গান আর আবৃত্তি পরিবেশিত হলো। প্রতিষ্ঠান সম্পর্কে এবং ঠাকুরের জীবনের বিভিন্ন অলৌকিক ঘটনার স্মৃতিকথা মনকে শ্রদ্ধায় অবনত করল। অনুষ্ঠানের পরে ছিল প্রসাদ গ্রহণের সুব্যবস্থা। প্রচুর ভক্ত সমাগম হওয়ায় দীর্ঘ লাইন পড়েছিল প্রসাদ গ্রহণের জন্য। খুব নিষ্ঠা ও সুশৃঙ্খলভাবে প্রসাদ বিতরণ হচ্ছিল। সুদৃশ্য কচুরিপানার তৈরি পরিবেশ বান্ধব থালায় পরিবেশিত হলো গরম গরম ভাত, শুক্তো, ডাল, ফিশ ফ্রাই, বাঁধাকপির তরকারি, মাছের কালিয়া, চাটনি আর রসগোল্লা। অসাধারণ সেই প্রসাদের স্বাদ যেন অমৃত। ভক্তিভাবে আপ্লুত হলাম আমরা এবং এই সৌভাগ্যের জন্য ধন্য মনে করলাম নিজেদের।
অসাধারণ প্রসাদ গ্রহণের পর আমরা মিঠে রোদ পিঠে নিয়ে গুরু ভাইদের সঙ্গে কিছুক্ষণ সময় অতিবাহিত করলাম সুদৃশ্য ফুলের বাগান ঘুরে। দারুণ এক ভক্তির অনুভূতিতে আপ্লুত ছিলাম আমরা। বড় বড় ডালিয়া, গোলাপ, গাঁদা এবং অনেক রকম বিচিত্র রঙের পুষ্পবাহার মনে এনে দিয়েছিল এক অলৌকিক অনুভূতি। সুসজ্জিত রথটিও ছিল বাস্তবিকই দৃষ্টিনন্দন। মনের মণিকোঠায় এই দিনটির অভিজ্ঞতা সযত্নে সুরক্ষিত করে রাখলাম আমরা শ্রীরামকৃষ্ণের শিষ্য শিষ্যারা। কেমন লাগলো আমাদের এই ভিডিওটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকুন সবাই, সকলকে ভালো রাখুন। অনেক ধন্যবাদ।